ওয়েলকাম ব্যাক আমাদের laravel লেটেস্ট ভার্সন বাংলা টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে আমরা ডিগিং ডিপারের ব্রডকাস্টিং করতে আমাদের ইভেন্ট লিস্ট জানতে হবে, ক্যাশ এগুলো আরও জানতে হবে। তো ক্যাশ করতে গেলে আবার আমার কিছু ডাটা লাগবে, যেমন পোস্ট থাকবে, পোস্টে আমরা ক্যাশে রাখবো, ক্যাশ থেকে নতুন ডাটা শো করাবো। তো এইসব জিনিসগুলো আরও ভালোভাবে দেখানোর জন্য আমাদের যে জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু পোস্ট লাগবে, যেটা ফ্রন্ট এন্ডে শো করতে পারবো। তার জন্য আমরা এক কাজ করবো, পোস্টের ক্রুড অপারেশন করে ফেলবো এবং আমরা পোস্টের জন্য আমরা এখানে ইমেজ ইনসার্ট করার জন্য আমরা স্টোরেজটা দেখবো। laravel আমরা অলরেডি দেখেছি যে আমার এখানে স্টোরেজ আছে। সো আমরা স্টোরেজে কেউ রাখতে পারি, হ্যাঁ, ফাইল স্টোরেজ আমরা চাইলে সব পাবলিক রাখতে পারি, বাট ফাইল স্টোরেজটা দেখে ফেলবো এই চান্সে। তো আমাদের এগুলো সবই দেখতে হবে স্টেপ বাই স্টেপ, যেহেতু আমরা ডকুমেন্টেশন অনুযায়ী কাজ করতেছি। সো সবাইকে পেজটি শেয়ার করবেন এবং সবাইকে সাজেস্ট করবেন। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের পোস্ট নিয়ে কাজ করছি। তো পোস্টটা খুবই সিম্পল, আমরা যে যা যা রাখবো সেটা হচ্ছে আমার পোস্টটা অবশ্যই কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি অন্তর্ভুক্ত এবং বা ডক্স ইউআই, এবং পোস্টটা অবশ্যই কোনো অথর লিখবে এবং পোস্টে ইমেজ থাকবে, টাইটেল থাকবে, স্ল্যাগ থাকবে, সবই থাকবে। ওকে, সো রাইট, আমরা যখন পোস্টটা জানার জন্য বাইকের ফাইল লাগবে। তো আমি জাস্ট একটা বাইকের ফাইল তৈরি করে নিচ্ছি পোস্ট নামে, তাহলে মডেল প্লাস কন্ট্রোলার লাগবে। সো আমার মাইগ্রেশন ফাইলের নাম হচ্ছে পোস্ট। ওকে, সো পোস্ট নামে আমি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে নিলাম এবং অবশ্যই আমি এখানে আমার আনসাইন্ড কিংবা ফয়েন্ট কি ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ আমি যখন ক্যাটাগরি ডিলিট করবো বা অথর ডিলিট করবো যাতে আমার পোস্টটাও ডিলিট হয়ে যায়, রাইট। সো আমি ডাটা বেজে যাচ্ছি মাইগ্রেশনে। এখন এখানে একটা লক্ষ্য করেন, আমরা যখন সাব ক্যাটাগরি করতেছিলাম তখন কিন্তু আমরা এখানে আনসাইন বিগিন যে করে দিচ্ছি, রাইট। তো আমি এক কাজ করি, এটা কপি করে নিচ্ছি, একটু বড় করে নিই। সো কপি করে নিলাম এবং পোস্টে আসি, এখানে পেস্ট করে দিলাম। সো প্রথমে আমার ক্যাটাগরি আইডি ফাইন, কারণ আমার ক্যাটাগরি থাকবে। তারপরে থাকবে হচ্ছে আমার সাব ক্যাটাগরি আইডি, তারপরে হচ্ছে কি আমার ইউজার আইডি, মানে যে পোস্টটা লিখলো তার আইডি। সো তিনটা ফলে ডিফাইন করা আছে, যে কোনো একটা ডিলিট করলে আমার ওই রিলেটেড পোস্ট ডিলিট হয়ে যাবে। ওকে, সো ক্যাটাগরি আইডি হচ্ছে আমার ক্যাটাগরি টেবিল, আমার সাব ক্যাটাগরি হচ্ছে সাব ক্যাটাগরি টেবিল, আর হচ্ছে গিয়ে ইউজার টেবিল হচ্ছে ইউজার আইডি হচ্ছে আমার ইউজার্স টেবিল। তার মানে হচ্ছে যখন আমি এখানে ইউজার ডিলিট করে দিচ্ছি, ওই ইউজার যতগুলো পোস্ট করছে সব ডিলিট হয়ে যাবে। যখন আমি ক্যাটাগরি ডিলিট করে দিচ্ছি, ওই ক্যাটাগরি যা পোস্ট সব ডিলিট হয়ে যাবে। দ্যাটস সিম্পল। ওকে, সো এবার হচ্ছে আমার টাইটেল, দেন হচ্ছে আমার স্ল্যাগ। ওকে, সো তারপর হচ্ছে আমার পোস্ট ডেট, অন ডেট হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড একটা ডাটাবেজের মাইসিকিউএল এর। দেন হচ্ছে কি আমার ইমেজ, সো আমি নালেও রাখছি। অ্যান্ড স্ট্রিং। সো একটা ব্লগ পোস্ট অ্যাকচুয়ালি কী থাকে, তো আমরা যে একটা নিউজ পোর্টাল দেখি তাহলে বুঝতে পারবো। জাস্ট এগুলো থাকে টাইটেল, স্ল্যাগ, পোস্ট ডেট, ইমেজ, তারপর থাকবে ডেসক্রিপশন, দেন থাকে হচ্ছে গিয়ে আমাদের ট্যাক্স, রাইট। সো ট্যাক্স বা টেক্সট রাখতে পারি, সমস্যা নেই। সো দ্যাটস ইট, টেক্সট, স্ট্রিং, টাইটেল, স্ল্যাগ, পোস্ট ডেট, ইমেজ, ডেসক্রিপশন, ট্যাক্স, এবং পোস্টটা আমরা পাবলিশ করবো কিনা সেটা রাখতে পারি লাগে স্ট্যাটাস। ওকে, সো এটা আমাদের পারি বুলিয়ান বা টাইনি দিতে পারি। আমি এখানে ইন্টে দিচ্ছি ডিফল্ট আছে আমি 0। ওকে, সো সব ঠিক থাকলে নয় মাইগ্রেট চালাই, পিএইচপি আর্টিজান মাইগ্রেট। তো মাইগ্রেশন হয়ে গেল। আমরা দেখবো যে পোস্ট নামে একটা টেবিল হয়ে গেছে। তো আমার কি লাগবে, আমার এখন কন্ট্রোল লাগবে এবং আমার অ্যাডমিনের মধ্যে মডেল লাগবে, রাইট। সো পিএইচপি আর্টিজান মেক মডেল, সেটা হচ্ছে পোস্ট মডেল, অ্যান্ড পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে কি অ্যাডমিনের মধ্যে পোস্ট কন্ট্রোলার। সো আমার কন্ট্রোলার এবং মডেল তৈরি হয়ে গেল, এই দেখেন, রাইট। সো অলরেডি আমার করা আছে। সো ক্যাটাগরি সাবটি মডেল লাগবে, ডিবি লাগবে,
str লাগবে। সো সবগুলো নিয়েছি। str কি ইউজ করা হয়েছে কিনা স্ল্যাগের জন্য, str ও আচ্ছা আমি অলরেডি স্ল্যাগ আগে বানিয়ে দেখেছি আপনাদেরকে, রাইট। সো আমি পোস্ট উপর ইউজ করে দিচ্ছি যেটা প্রয়োজন, এবং মডেলের মধ্যে আমি জাস্ট ফিল্ডগুলো ইউজ করে নিচ্ছি। সো ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, টাইটেল, স্ল্যাগ, দেন হচ্ছে পোস্ট ডেট, তারপর হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন, দেন হচ্ছে আমাদের ইমেজ। ওকে ওকে আমরা জয়েনও করে নিচ্ছি, সমস্যা নেই। ওকে আমরা জয়েনটা করে নিই, জয়েন উইথ ক্যাটাগরি। ওকে সো আমার উপরে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, ইউজ করতে হবে স্ল্যাশ মডেলস, মডেলসের মধ্যে হচ্ছে আমাদের ক্যাটাগরি। ওকে ক্যাটাগরি, দেন লাগবে হচ্ছে আমার সাব ক্যাটাগরি, ওকে লাগবে হচ্ছে আমার ইউজার্স, সো এটা আমি করলাম ক্যাটের সাথে। এখন করব জয়েন উইথ সাব ক্যাটাগরি। সো আমি নাম দিচ্ছি সাব ক্যাটাগরি, বিলংস টু সাব ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আইডি আমার। ওকে সো জয়েন উইথ ইউজার অর রাইটার যাই হোক না কেন, ইউজার ইউজার আইডি, ইউজারের সাথে জয়েন করলাম। তার মানে আমি এখন ইউজারের সাথে জয়েন করতে পারলাম, সাব ক্যাটাগরির সাথে জয়েন করতে পারলাম, ক্যাটাগরির সাথে জয়েন করতে পারলাম, আমার জয়েন হয়ে গেল। তাহলে আপনি কুয়েরি বিল্ডার করতে পারেন, বাট আমরা এগুলো কুয়েরি ওয়ার্ম দিয়ে এখন প্রিপেয়ার করতেছি, আমরা এগুলো কুয়েরি ওয়ার্ম দিয়ে কাজ করব। সো আমাদের কাজ হয়ে গেল, নাও আমাদের এখানে কাজ করি। এখন প্রথমত আমি এখানে যাব ভিউস, লেআউটস, পার্সিয়ালের মধ্যে আমার সাইড বার আছে। এখন এইখানে আমার যেমন সাব ক্যাটাগরি আছে, ঠিক আর একটা মেনু নিব। আমাদের এখানে আমরা ইউজারগুলো দেখব, সেটা হবে পোস্ট। প্রথমে হচ্ছে কি আমার অ্যাড পোস্ট, বা এখানে আমি অ্যাড পোস্টটা দেখি ক্রিয়েট পোস্ট অ্যান্ড ম্যানেজ পোস্ট, এই টেক্সটটা বেশি ভালো লাগে, ক্রিয়েট অল থেকে পোস্ট। ওকে সো লেটস চেক, ক্রিয়েট করলাম, ফাইন। প্রথমে আমরা ক্রিয়েট পোস্টটা করব। ওকে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা ফর্মটা সাজিয়ে পরবর্তীতে আমি স্টোর করবো, সমস্যা পোস্ট ক্রিয়েট। ওকে সো রাউটে আসতেছি, ওয়েবে যাই, ক্রিয়েট পোস্ট রাউটস, ফাইন। আচ্ছা এটা আমার তো মনে হয় অথের মধ্যে নয়, এটা অথের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ বাইরে থেকে অ্যাক্সেস পাবে। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই, পরে আমরা অথের মধ্যে ঢুকিয়ে দেবো। এটাকে গ্রুপ ওয়াইজও করা যায়, প্রিফিক্স হিসেবে বানানো যায়, আমরা নেক্সটে দেখবো কীভাবে আমরা আগের ওই সেটা দেখতে পারি সিম্পলি। সো ওইগুলো পরে দেখতে পারবো পোস্ট ক্রিয়েট। হ্যাঁ সো আমরা এখন ক্রিয়েটে যাচ্ছি, সো আপাতত ক্রিয়েটটা আগে লিখছি, পোস্ট ক্রিয়েট, এবং এটা যাবে হচ্ছে আমার পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট মেথড। সো পোস্ট কন্ট্রোলার বলে ইম্পোর্ট করা নাই, এখানে ইউজ করে নিচ্ছি, সব ঠিকঠাক, এবং ক্রিয়েট মেথড। সো পোস্ট কন্ট্রোলার আসি, আপনি এখানেও কনস্ট্রাক্টের মধ্যে অথটা ইউজ করতে পারেন, লাইক এই যে হোম কন্ট্রোল আছে এটা ইউজ করতে পারেন, তাইলে আর বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না এই মেথডগুলো অথেন্টিকেট ইউজার ছাড়া। বা আপনি যদি রাউটও পিভিসি মিডলওয়্যার হিসেবে ইউজ করতে পারেন, সমস্যা নেই। পোস্ট ক্রিয়েট পেজ, ওকে সো এটা কিভাবে লেখে, FUN লিখে ট্যাব দিবেন, তাহলে চলে আসবে।
ক্রিয়েট ফর্মটা শো করাবো, দ্যাটস ইট। আপাতত রিটার্ন ভিউ ডাটা পরে কিভাবে শো করতে সেটা দেখে দেবো একটু পরে ভালো হবে। রাউস অ্যাডমিন নিউ ফোল্ডার পোস্ট নিউ ফাইল create.php সেটা হচ্ছে আমার অ্যাডমিন পোস্টের মধ্যে ক্রিয়েট। এখানে অবশ্য সাব ক্যাটাগরি সবই লাগবে, জাস্ট আমরা সেগুলো কাজ করব। সাব ক্যাটাগরির ক্রিয়েটটা প্রথম কমেন্ট করে দিচ্ছি এখানে। আপাতত এটা স্টপ রাখি, যে তোমার নাই, আমি জাস্ট আপাতত একটা অপশন দিয়ে রাখছি, চুজ ক্যাটাগরি। ওকে, সো সাব ক্যাটাগরি আছে এখানে, এর দরকার নেই, জাস্ট টাইটেল এটা পরে সাজাই, সমস্যা নেই। আপাতত দ্যাটস ইট। এটাই থাক, এবং ইমেজ থাকবে, সো আমি এন্টার দিতে হবে আমার, না হলে ইমেজ আপলোড হবে না। মাল্টিপড ফর্ম ডেটা, ওকে, অ্যাড নিউ পোস্ট। আমার মাল্টি ল্যাঙ্গুয়েজটা দেখবো কীভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। ইন পোস্ট দেখেছি, সো পোস্টে যাচ্ছি, ক্রিয়েট পোস্টে যাচ্ছি, বানান ভুল করছি, পোস্ট কন্ট্রোলের রিটার্ন, দ্যাটস ইট। সো রিলোড করলাম, ফাইন। এখন এখানে এই ফর্মটা চলবে না আসলে, অ্যাকচুয়ালি আমাদের এখন অন্য কোনো ফর্ম ইউজ করতে হবে। সো টেক্সটে যাচ্ছি, অ্যাডমিরালটি পেজেস ফর্মস জেনারেল দেখি, এটা হলে হবে, এখানে সবই আসে অ্যাকচুয়ালি। সো জেনারেলটাই নিচ্ছি আপাতত। সো এটা কুইক এক্সাম্পল 6 ডিভ কার্ট, এটা নিলে হবে বলবো, কপি করলাম, নাও ডিভ কার্ট বডি, ঠিক আছে মোটামুটি, এটা ঠিক করে সুন্দর করতে হবে আরো। সো রো জাস্টিফাই সেন্টার না দিয়ে বারবার করে দিচ্ছি, এখন ঠিক আছে। সো এটাকে 12 করে দিই, ছোট করে দিব, সিম্পল করব। কন্টেইনার মানে আননেসেসারি, ওকে। সো জাস্ট মার্জিন 4 সব দিক থেকে, কন্টেইনারটা দিয়ে দিচ্ছি, কন্টেইনারটা, ওকে ফাইন। ওকে, এটা মোটামুটি হচ্ছে। সো এটাকে এখন মিনিমাইজ করব, কাস্টমাইজ করতে হবে। ওকে, it should be 4, that will be good. ওকে গ্রেট। সো এটাকে নিয়ে এখন কাজ করতে হবে, জাস্ট অ্যাড নিউ পোস্ট। এখন এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি কীভাবে আনতে হবে বা কীভাবে আনা যায় সেটা আমরা দেখতে হবে, কীভাবে কাজ করা যায়। এখানে যে ফিল্ডগুলো ঢুকবে সেগুলো হচ্ছে কি আমার পোস্ট টেবিল যাই, তাহলে আমার যা ফিল্ডগুলো লাগবে সেগুলো হচ্ছে ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, ইউজার আইডি, টাইটেল, ফ্ল্যাগ, পোস্ট ডেট, ইমেজ, ডেসক্রিপশন, ট্যাক্স এবং স্ট্যাটাস। সো আমাদের এই ফর্ম যদি লক্ষ্য করি, অ্যাডভান্স,
সো আমাদের এটা লাগবে, এটা না জাস্ট রাইট করবো ইন্টারফেস করবো না, এটা কাজ করে না। সো এখানে থাকার কথা টেক্সট ইনপুট যেটাকে বলা হয়, টেক্সট ইনপুট মেবি নাই এটার মধ্যে, সেটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। ওকে সমস্যা নেই, বাইরে থেকে ইম্পোর্ট করে নেওয়া যাবে, সমস্যা নেই। সো ওকে গাইস, নেক্সট ভিডিওতে আমরা এটার ইনসার্ট কিভাবে করতে হয় এবং আমরা ইমেজ ইন্টারভেনশন যে প্যাকেজটা আছে তো সেটা ইউজ করব। এটা ইউজ করলে যে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যেই ইমেজটাই আপলোড করি না কেন সেটা আমরা কোনো একটা স্পেসিফিক সাইজ অনুযায়ী ইনসার্ট করবো। লাইক যে ইমেজটাই আমি আপলোড করবো সেই ইমেজটাই একটা স্পেসিফিক সাইজ হয়ে সে আপলোড হবে। ওকে, so guys, I hope in this video, if you are new to the channel, don't to subscribe, and thanks for watching.